ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে ঠাকুরের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আমি বলতে চলেছি। 24শে আশ্বিন 1346 সাল বুধবার। শ্রী ঠাকুর বাঁধের ধারে খড়ের ঘরে বসে এক নেপালি মা এসে শ্রী ঠাকুরকে বললেন, আমাদের ঘর ছেড়ে দিতে বলেছে, আমি এখন কোথায় যাই? শ্রী ঠাকুর সহস্র বদনে উত্তর করলেন, এখন বহু লোক আসবে যে ওখানে তোর থাকতে কষ্ট হবে, তুই একটা ব্যবস্থা করে নে। মাটি নাছোড়বন্দা হয়ে বললেন, আমি কোথায় কি করব, আপনি একটা ঠিক করে দেন। শ্রী ঠাকুর, তুই পারবি, তুই খুব ভালো পারিস, তুই যা পারবি আর কেউ তা পারবে না, খুঁজে বের করে ফেল। শ্রী ঠাকুর বলার ভঙ্গিটার এমনতর যে সেই মাটি এই দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে চলে গেলেন যে তার দ্বারা সবই সম্ভব। সুরেন ভৌমিক বলে এক ভদ্রলোক, তিনি পাণ্ডুরোগ ভুগে অস্থি চর্মসার হয়েছিল। কয়েকদিন ধরেই আশ্রম থেকেই চিকিৎসিত হচ্ছেন। তিনি কাছে আসতেন, শ্রী ঠাকুর উল্লাস ভরে বলে উঠলেন, আরে তুই তো ভালো হয়ে গেছিস, আগের চেয়ে চোখের হলদে ভাব তোর কত কমে গেছে। উপস্থিত সবাই জিজ্ঞাসা করলেন, কি বলিস, অনেকটাই ভালো না? সকলে বললেন, হ্যাঁ। দেখতে দেখতে সকলের চোখের সামনে তিনি যেন অনেকখানি চাঙ্গা হয়ে উঠলেন। উক্ত দাদার পেট থেকে নানা রকম পোকা পড়ে, তাই শ্রী ঠাকুর পায়খানায় রীতিমতো কেরোসিন তেল দিতে বললেন, যাতে উড়ো পোকাগুলি অন্যকে আক্রমণ না করে। আভিজাত বোধ সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, আমাদের ভরদ্বাজ বড় পদার্থবিদ ও রাসায়নিক হতে পারে, কিন্তু তিনি প্রধানত ঋত্বিককে সেই ভিত্তির দাঁড়িয়ে তার উপর সব কিছু। তিনি যাই হন না কেন, তার উশিস ও মেখলা তিনি ত্যাগ করেননি। ঋত্বিকের পোশাকটা বড় পবিত্র, সাদা ধপধপে চাদর ও ফতুয়া গায়ে দিয়ে যখন একটা লোক দাঁড়ায়, যেন দেবতার মতো মনে হয়। যত উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।